আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ফুলকপির পাকোড়া তৈরির রেসিপি। খুব সহজেই ফুলকপির পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। বিশেষ করে অনেক বাচ্চারাই ফুলকপি খেতে চায় না। বাচ্চাদেরকে যদি এই ফুলকপির পাকোড়াটি তৈরি করে দেন, খুব মজা করে খেয়ে নেবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেই তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটি ফুলকপি নিয়েছি। তো ফুলকপির ডাঁটাগুলো প্রথমে ফেলে দিয়ে শুধু ফুলগুলো নিচ্ছি। যেহেতু এই পাকোড়ার ফুলগুলো একটু বড় হলে দেখতে সুন্দর হয়, তাই আমি ফুলগুলো একটু বড় করে নিব। আর যেগুলো একটু বেশি অতিরিক্ত বড় সেইগুলোকে কেটে নিয়েছি। তো ঠিক এরকম করে আমি ফুলগুলোকে নিয়েছি। তারপর এখন এগুলোকে ভালো করে ধুয়ে এখানে আমি একটা হাঁড়িতে প্রায় 6-7 কাপের মতো পানি দিয়েছি আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। চুলাটা আমি ফুল আঁচে রেখেছি। যখন পানিটা এরকম ফুটে আসতে শুরু করে দিয়েছে, ফুলকপির টুকরোগুলো দিয়ে দিয়েছি। তো ফুলকপির টুকরোগুলো দেওয়ার পর 60% মতো সিদ্ধ করে নিব। একদম বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। বেশি সিদ্ধ করলে কিন্তু পাকোড়াটা মচমচে হবে না, আর দেওয়ার সময় দেখা যাবে নরম, মানে অতিরিক্ত সিদ্ধ করলে নরম হয়ে যাবে, যার কারণে ভেঙে যেতে পারে। তো চুলা আঁচটা ফুল আঁচে রেখে যখন একবার এরকম ফুটে এসেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। তো পানিটা ভালো করে জড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, ফুলকপিটা কিন্তু প্রায় 60% সিদ্ধ হয়েছে। তারপর আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। চালের গুঁড়ি দিয়ে করলে কিন্তু আর কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে না। তারপর আমি এখানে 1 চা চামচ চাট মশলা আর 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিচ্ছি আমি। তো পানিটা বুঝে দিতে হবে ব্যাটারটা কীরকম হবে তার উপর নির্ভর করে। তো বেশি পরিমাণে পানি দিবেন না, অল্প অল্প পানি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। আমি একবারে পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, তাই ভালো করে মিশিয়ে নিতে হবে, না হয় নিচে দিয়ে কর্নফ্লাওয়ারটা জমে থাকবে। তো ব্যাটারটা কিন্তু তৈরি, ঠিক এরকম হবে ঘনত্বটা। আমি একটা আঙ্গুল ডুবিয়ে দেখছি ব্যাটারটা কতটুকু পারফেক্ট হয়েছে। এই যে দেখুন, আঙ্গুলটা ডোবানোর পর আঙ্গুলটা কিন্তু কোটিং হচ্ছে, তার মানে এই ব্যাটারটা একদম পারফেক্ট। আর এখন আমি এখান থেকে ফুলকপির একটা ফুল নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে তারপর গরম তেলে ভেজে নিব। আগে থেকে আমি চুলায় একটা প্যান বসিয়ে ডুবো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। আর তেলটা কিন্তু মিডিয়াম গরম থাকতে হবে, একদম কড়া গরম না। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। তো তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে, এইভাবে আমি একইভাবে সবগুলো ফুলকপি এই ব্যাটারটাতে ডুবিয়ে 4-5টা ভালো করে তারপর আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সবগুলো পাকোড়া আমি দিয়ে দিব এভাবে। ফুলকপিগুলো মানে ফুলকপির টুকরোগুলো এই ব্যাটারে ডুবিয়ে তারপর দিয়ে দিয়েছি। তো 2 মিনিট পর এই যে দেখুন, তো এইগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। 2 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। চুলার আঁচটা হাইটে রেখে যদি ভাজতে যান, তাহলে দেখা যাবে মচমচে হবে না আর ভিতরটাতেও কাঁচা থাকবে। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিলে উপরটাও মচমচে হবে, ভিতরটাও সুন্দরভাবে কুক হবে। তো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার যখন চলে এসেছে, তখন আমি একটা স্ট্রেনার দিয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু কড়া কালার করে ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এইভাবেই ভালো লাগে। তারপর আমি ভালো করে তেলটা ছেঁকে একটা টিস্যু পেপারের উপর বিছিয়ে রেখে দিচ্ছি, যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেয়। তো একইভাবে আমি সবগুলো ফুলকপির পাকোড়া বানিয়ে নিয়েছি। তারপর আমি এখানে টমেটো সসের সাথে নিয়েছি, আর টমেটো সসের সাথে খেতে কিন্তু বেশি মজার হয়। ঘরে তৈরি এই টমেটো সসের রেসিপিটি আমি আপনাদের সাথে কিছুদিনের ভিতরে শেয়ার করব। তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার ও পরিজনদের সাথে শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।